ও বৌদি, হ্যাঁ, এত হাসি কিসের? মনটা হাসতে চেয়েছে তাই আসলাম। বাপ রে, সকাল সকাল এত হাসি! হ্যাঁ, তো সকাল সকাল নাহলে কি তো কখন সকাল হাসতে সকাল যে আমরা আসছি, তোমার কি হুঁশ জ্ঞান নাই? হয়? তোমরা তো আসছে আমি তো জানি। একা একা হাসতেছো খালি ওইরকম করে। হাসতে কি সঙ্গী সাথী লাগে? হাসিতে একাধিক তাহলে বের ঠিক হয়। আছে, আমিও একটু হাসি তোমার সঙ্গে। হ্যাঁ, একটা হাসির ভালো ধাঁধা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলো। একটাই কিন্তু আজকে ধাঁধা। তোমার কথায় কথা কি দাদাই বের হয়? অন্য কিছু বের আরে হয় না? ধাঁধা ছাড়া আর কি করব, যা দিনকাল চলছে। আচ্ছা, খালি এদিকে বলে পালাপালি, ওদিকে পালাপালি। তো ওগুলো ওগুলো তো আর আমরা করতে পারবো না। ইচ্ছে করলে করা যায়। আমরা খালি ওই একটু ওই কি করি, ওই ধাঁধাই করি, ঠিক আছে? তো আজকের ধাঁধা শোনো। বলো, রেডি? এদিকে এদিকে, হ্যাঁ, একদম আচ্ছা, একটাই ধাঁধা কিন্তু। আচ্ছা সঠিক একটাই। সঠিক উত্তর দিতে হবে, আর উত্তরটা ভেবেচিন্তে। সঠিক দিলে আচ্ছা আকর্ষণীয় প্রাইজ থাকতেছে কিন্তু, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, একবারে না তো আবার এটা। না, একটু ভেবেচিন্তে আচ্ছা, উত্তর ঠিক দিবা। আছে, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। আজকে ভাববো, ধাঁধাটা একটা না পারবো, একটু 10টা বলবো। ক্রিটিক্যাল আছে তো, না না, একটা পারবো না, 10টা ক্রিটিক্যাল আছে তো, বলবো। এই জন্য একটু ভেবেচিন্তে উত্তরটা দেওয়ার জন্য তোমাকে যথেষ্ট টাইম দেওয়া হবে, কিন্তু আচ্ছা। উত্তরটা সঠিক দেওয়া চাই, আর পজিটিভ উত্তর দেওয়া চাই। ঠিক আছে, যদি নেগেটিভ উত্তর দাও তাহলে কিন্তু আজকে থেকে তোমার সঙ্গে ধাঁধা ধাঁধা খেলা একদম শেষ। ওকে, ভেবেচিন্তে উত্তরটা দিবে কিন্তু। ঠিক আছে। তো কোশ্চেনটা আমি বললাম, তুমি যদি কোশ্চেনটা বুঝতে না পারো, কোশ্চেনটা আমি একবার হয় দুইবার তিনবার রিপিট করব, আচ্ছা, তাও সঠিক উত্তরটা দিবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ বলো, ঠোঁটের সঙ্গে যখন ঠোঁট একদম মিলে যায় হ্যাঁ, তখন কি হয়, কি ঘটনা ঘটে? ঠোঁটের সঙ্গে যদি ঠোঁট মিলে যায় তখন কি কি হবে? ঘটনাটা ঘটে? ঠোঁটের সাথে ঠোঁট মিললে কি হয়? এটা অন্য কিছু হয়। অন্য কিছু কি? বলো বলো, আমি কিন্তু আগেই বলে দিয়েছি উত্তর একদম পজিটিভ হবে, ভাবি ভাবি একটু দাও, ঠিক আছে? একটু ভাবি, ভাবতে দাও না। ঠোঁটের সাথে ঠোঁট মিললে কি হয় গো? ঠোঁটের সঙ্গে যখন ঠোঁট মিলে যায় তখন ঘটনাটা কি ঘটে, কি ঘটনা হয়? বেশ, এটা মারাত্মক ঘটনা ঘটে। মারাত্মক ঘটনাটা বলো তো দেখি, কি ঘটনা বলো। বলা যাবে না তো, ওই জন্য তো বলতে। কেন? তুমি না আমাকে এগুলাই কোশ্চেন করে দাও, ভালো লাগে না, ভালো লাগে না, এগুলা না করলে তো দর্শক মজা পাবে না তো, যারা দেখতেছে তোমার এই ধাঁধা। তাই না? এগুলো ছাড়া ভালো ধাঁধা দেখতে চায় না তো। সবাই কমেন্ট করে বলে যে দাদা এই ধরনের ধাঁধা করো, তাহলে আমরা কি হবে? মজা পাই। বলবো? তাই আমি এই রকমের ধাঁধাই নিয়ে আসি তোমার জন্য। খাওয়া বন্ধ হবে, খাওয়া বন্ধ হয়ে যাবে। খাওয়া বন্ধ হয়ে যায়? হ্যাঁ, এটা অবশ্য ঠিক না, উত্তর কিন্তু এটা না, তাই না? আরো অন্য কিছু একটা উত্তর আছে। বলছি, যদি বন্ধ হয়ে যায় তাহলে তো খাওয়াই বন্ধ হবে, এটাই হবে। খাওয়া এটাই একদম হবে, বন্ধ হ্যাঁ। তো হবেই, কিন্তু উত্তর আর একটা আছে কিন্তু। হ্যাঁ, উত্তর কিন্তু এটা না, আর একটা উত্তর আছে, আমি জানি না আরেকটা? এই উত্তরটা কিন্তু না। মানে পরীক্ষার কোশ্চেনে যেমন অ্যান্সার 3-4টে কোশ্চেন থাকে, হ্যাঁ তার মধ্যে একটা সঠিক উত্তর থাকে, হ্যাঁ কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, তারপরে কোনটা হবে? যখন অ্যান্সার কি পাই করে, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু আমরা সঠিক উত্তরটা মিলে নেই। কিন্তু এখানেও ঠিক সেই রকমই, তুমি যেটা বলছো আমি বাছাই বলতে করছো পারতেছি না যে সেটা তোমার, সেই উত্তরটা তুমি দিতে পারোনি এখনো। তাই না? এর যে একটা সঠিক উত্তরটা সেটা তুমি কিন্তু দিতে পারোনি, উত্তরটা কাছাকাছি আছে, আচ্ছা, কিন্তু তুমি তাহলে সঠিক উত্তরটা আমি দাও। মোটামুটি মানে বুঝতে পেরেছি ব্যাপারটা, যে ঠোঁটের সাথে ঠোঁট মিলে খাওয়া বন্ধ হয়ে যায়, এটা একটা ব্যাপার আছেই। আর একটা কি তো বলে, তাহলে কথা বন্ধ হয়ে যাবে, কথা বলা যাবে না। এটাও হবে না, এটাও কাছাকাছি। এত কাছাকাছি আইসি আমি সঠিক উত্তর দিতে পারছি না, না, এখনো সঠিক হয় নাই, এটাও তোমার কাছাকাছি। তাই না? কি হতে পারে? আমি আর একবার বলতেছি, ঠোঁটের সঙ্গে যখন ঠোঁট মিলে যায় তখন হ্যাঁ। ঘটনাটা কি ঘটে? ঘটনাটা কি ঘটে, এটাই তো ব্যাপারটা না। এটা কি ঘটনা ঘটে? আহ, মনে করো ঠোঁটের সঙ্গে ঠোঁট একসাথে হ্যাঁ, লেগে গেল, লেগলাম, বুঝলাম তো, আমি ঠোঁটের সাথে ঠোঁট করি, খাওয়া বন্ধ হয়, তারপর কথা বন্ধ হয়ে যায়, এগুলোই তো হয়। তুমি আবার বলতেছি এটা হবে না, তুমি এটাই তো মুখটা সমস্যা এদিকে না। করে উত্তর দাও, এদিকে করে উত্তর দাও, মুখটা দেখাও পারছি না একটু। তো, ওই জন্য লজ্জা লাগে। লজ্জা লাগতেছে, লজ্জা করে লাভ নেই। তুমি আমাকে বলছো, আর তুমি আমাকে মনে হয় ইসে করতেছো, কি করতেছি? আমি যেটা বলছি সেটাই মনে হচ্ছে ঠিক। না 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 না, হ্যাঁ? তাহলে আমি বলে দেই উত্তরটা। তুমি বলে দিবা, তুমি বলে দিলে কি লাভ? লাভ কি তোমার? জিরো। ওটাই তো বললাম। আচ্ছা যদি বলতে পারি তাহলে কি আছে বলো আজকের জন্য, বলো। সেটা পরে বলবো আমি। না, আগে বলতে হবে, তাহলে 500 টাকা আছে মেলায় ঘোরার জন্য। ও, তো আগে তো 500 বললে না, টাকা, টাকা আগে তো আছে। বললে না, আগে তো বললে না। তুমি উত্তরটা দাও না। উত্তরটাই দিব হবে না, 500 টাকা পাবে না। 500 টাকা একদম আছে, 500 টাকা। মানে যা বলছি সেগুলো হবে না, অন্য না, কিছু হবে না। আচ্ছা, আর একটু ভাবি তাহলে। হ্যাঁ,
তুমি বলছো ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে গেলে কি হয়, তাই তো? এটাই বলছো। তাহলে উত্তরটা হতে পারে ও আর একটা হবে। এবার তাড়াতাড়ি বলো 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 বলো। ঠোঁটের সাথে ঠোঁট মিলে গেলে মুখ বন্ধ হয়ে যাবে। মুখ বন্ধ হয়ে যায়? হ্যাঁ, ঠোঁটের সাথে ঠোঁট যদি মিলে যায় তাহলে মুখ বন্ধ হয়ে যায়। এখন উত্তরটা সঠিক এটাই হলো, হবে, এখন সঠিক। উত্তরটা একদম সঠিক হলো, মুখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, যার পর আমরা খাইতেও পারবো না, মানে কথা বলতে পারবো মেন না। কথাটা হলো মুখ Main বন্ধ হয়ে যাওয়া। বন্ধ এবার হয়ে বুঝছি। মুখ বন্ধ হলে তো তুমি- খাইতে পারবো না, আবার খাইতে পারবো না, আবার কথা বলতে পারবো না। রাইট, এটাই। রাইট রাইট রাইট। তাহলে তুমি আজকে 500 টাকা একদম জিতে নিলে কিন্তু। হ্যাঁ, এই 500 টাকা নিয়ে কি করবা বলো? কেন মেলায় ঘুরতে যাবো? 500 টাকা হবে? না, হবে না, কিন্তু একটু হলে তো এসে পাবো, সার পাবো না। একটু হলো সেভ না? হ্যাঁ। তাহলে কত সুন্দর হলো এখন। হ্যাঁ, একটা করে দাদার উত্তর দিলে 500 টাকা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো কেমন লাগলো আমার প্রাইস? খুব ভালো লাগে।